বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে 30টির অধিক জেলা, প্রত্যেকটি জেলায় এইরকম এক এক সময় এক এক চেষ্টা করা হচ্ছে। এবং ভারতের যে তথাকথিত মুখ্যমন্ত্রী, তিনি তার ওই পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন 10,000 মানুষকে পুশিন অলরেডি করে দিয়েছেন। তাহলে বর্তমান সরকারকে তো, এটা যদি সত্য হয় তাহলে এই সরকার কি করেছে কি করবে এটার জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। আর এটা যদি সত্য না হয় তাহলে এর বিরুদ্ধে সরকারের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা দিতে হবে। কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেখি, পররাষ্ট্রমন্ত্রীকে দেখি কোথায় কোন কোন পদে যাওয়া যায়, তিনি সেই চেষ্টায় আছেন। এদিকে আমার একটার পর একটা পুশিন হচ্ছে, একটার পর একটা সীমান্ত হত্যা হচ্ছে। সেই জায়গায় বাংলাদেশের সম্মান ধরে রাখার মতো তাদের জায়গা থেকে আমরা কোনো ধরনের স্টেটমেন্ট পাই না। আমরা শুনলাম এই পুশিন বন্ধে তারা নাকি 13 বার চিঠি দিয়েছে। এর চেয়ে লজ্জার কি আর কিছু হতে পারে? একবার চিঠি দিবে, কাজ না হলে যেই ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিবে, ওই যারা হাই কমিশনার আছে তাদেরকে ডেকে পাঠাবে। প্রয়োজনে ওই ধরনের শক্তিশালী যারা নেতৃত্বের জায়গা আছে তাদের মধ্যে বৈঠকের মধ্যে দিয়ে সমাধান হবে। কিন্তু আপনি একবারের পরে একবার 13 বার চিঠি দিবেন, এটার চেয়ে তো লজ্জার আর কিছু হতে পারে না।